হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার অ্যানিভার্সারির আরও একটি ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এটাই লাস্ট ভিডিও। আর কোনো ভিডিও নেই, একদিনের আমি 3টে ভিডিও শ্যুট করেছি, মানে অনেক বড় ভিডিও তো তার জন্যই কেটে কেটে পোস্ট করা। তো আগের দিন তোমরা দেখেছিলে ভাত কাপড়ের অনুষ্ঠান পর্যন্ত হয়ে গেছে, আর তারপর এবার চলে এসেছে মোস্ট ইম্পর্টেন্ট কেক কাটিং, যেটা হচ্ছে মেন। এখনকার দিনে তো সব কিছুতে আগে কেক কাটিংটাই মেন হয়ে যায়। তো এইদিকে দেখো একটা সুন্দর কেক আমি অর্ডার করেছিলাম 2 টায়ারের। তো এখানে শিল্পীর লাভ দীপঙ্কর এরকম লেখা রয়েছে। কেকটার মধ্যে আমার সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে জানো? এটার কালার কম্বিনেশনটা, পার্পল কালারটা আমার বেশ ভালো লাগে। আর ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, তবে হ্যাঁ আনতে গিয়ে একটুখানি ধেবড়ে গেছে পিছনের দিকটা দেখো। আর কেকটা এনেছে কিন্তু বিল্টু। আমি ওকে বলেছিলাম মেথুয়া থেকে একটা ভালো দেখে কেক আনার জন্য, তো ও এটা আমাকে ফটো তুলে পাঠিয়েছিল আর এটাকে আমি চুজ করেছিলাম, তাই এটাই নিয়ে আসা হয়েছে। এবার কেক কাটিং হবে। আমার কাছে এই সবটাই স্বপ্নের মতন মনে হচ্ছে, আর সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড এক্সাইটমেন্ট আর ভীষণ একটা আনন্দ কাজ করছে। ভীষণ ভীষণ হ্যাপি হয়েছে আমি, ছোট্ট করে হলেও যে এটা সেলিব্রেশন করতে পারলাম। তো এখানে আমাদের কেক কাটিং পর্ব তো কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে কেকটা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখো এখন এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট ছিল দুজনকে পায়েস খাওয়ানো, কারণ পায়েসটাকে আমরা সব কিছুর জন্য শুভ হিসাবে মানি, তাই লক্ষণ হিসাবে পায়েসও বানানো হয়েছিল। কিন্তু একটাই মিস্টেক হয়ে গেছে, ভাত কাপড় দেওয়ার সময় ওই জায়গাটায় একটু মানে একে অপরকে পায়েস খাওয়াতে হতো, সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, কিন্তু আমাদের মেনুতে সব কিছু ছিল, বিশেষ করে পায়েসটা ছিল সবথেকে ইম্পর্টেন্ট, কারণ ওটাকে আমরা বাঙালিরা সবথেকে বেশি শুভ হিসাবে ধরি। তো যাই হোক, তারপরে এইদিকে দেখো সুস্মিতা আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছে। এটা হচ্ছে দাদাভাইয়ের পছন্দের একটা গিফট, তো সেটা বলছিল খুলে দেখ, তোর ভালো লাগবে ভীষণ। তো সেটা এখন আনপ্যাকিং চলছে। আর এর ভিতরে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের একটা ফ্রেম রয়েছে, দেখে তোমরা বুঝতে পারছো, আর আগে তো তোমরা দেখেই নিয়েছো। ভীষণ ভালো লেগেছে। এটা তো এখন আপাতত আমাদের এখানে থাকবে, আর পরে কখনো ইন ফিউচারে আমার যখন কোনো একটা রুম হবে তখন সেখানে এটাকে শিফট করব। ও আমাকে সেটাই বলেছে যে তোর যখন কোনো রুম হবে তখন এটা সেই রুমে থাকবে, আর তখন আমাদের কথা মনে পড়বে। সত্যিই তাই। তো তারপরে এখন ওখানে সুস্মিতারা ড্রেস চেঞ্জ করে নিয়েছে। ওকে আমি বললাম থাকো, একটু পরে রিলস বানাবো, তো আর পারছিল না। আর বিশেষ করে এতটা জার্নি করে এসেছে, যখন ও যে জার্নি করে এসে এতটা এনার্জির সঙ্গে ছিল এটাই অনেক। তো তারপরে এই যে দেখো এখন বিল্টু বললো চলো দিদি বাইরে থেকে কিছু ফটো তুলে আনি, কারণ ভিতরে আমাদের খুব একটা ফটো ভালো আসছিল না। তো সেই জন্য দেখো এখন চলে এসেছি বাইরে। আর এই জায়গাটা আমাদের বিয়ের সময় মানে আইবুড়ো ভাতের দিন বেশ কিছু ফটো আমি তুলেছিলাম, তো সেই জায়গাটাতে এসেছি। এই যে দেখো এখন কিছু আমার সিঙ্গেল ফটো তোলা হচ্ছে, দুজনের বেশ কিছু ফটো তোলা হবে এখানে। এই যে দেখো এখন এখানে বিভিন্ন পোজ দেওয়া হচ্ছে। এখনও কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি, সবারই মোটামুটি কমপ্লিট। সুস্মিতা বলছিল যে ওয়েট করবো, আমি বললাম না না তুমি খেয়ে নাও, যেহেতু ওরা অনেকটা দূর থেকে এসেছে, সেই কোন ভোরে বার হয়েছে। আর আমরা তো তাও সকালেও সেইভাবে কিছুই খাইনি, আমরাও না খেয়ে চলছি। আর তোমাদের দাদাভাই দেখো এনার্জি আর নেই, কিন্তু আমি ফুল এনার্জিতে থাকি। তো যাই হোক এখানে দেখো ফটোশ্যুট চলছে। আচ্ছা, যখন আমি রিলসগুলো পোস্ট করেছিলাম একজন কমেন্ট করেছিল যে আর কত রিলস দেখবো। দেখো আমাদের প্রফেশনই এটা, তো যে কাজটা করি সেখানে তো আমাকে সব কিছু আপডেট দিতেই হবে, তাই না? আর একটাই কাজ, একটা দিনেরই অনুষ্ঠান, তো আমি বেশ কিছু রিলস করেছিলাম, সেগুলোই পোস্ট করেছি। আমি জানি না এদের সবেতেই কেন প্রবলেম হয়, ভালো কিছু পোস্ট করলেও প্রবলেম, খারাপ কিছু পোস্ট করলেও প্রবলেম। তো যাই হোক এসব বিষয়ে আর মাথা ঘামাতে চাই না। এইদিকে দেখো এখন কিছু কাপল পোজ দেওয়া চলছে। আর তোমরা তো জানোই আমি এসব ব্যাপারে প্রচণ্ড এক্সপার্ট, তবুও আমি বিল্টুকে বলছিলাম যে তুমি কয়েকটা পোজ দেখিয়ে দাও, আমি সেই রকম পোজ দিই। আচ্ছা, তোমরা অনেকে ক্যামেরাম্যানের কন্ট্যাক্ট নাম্বার চাইছো, তো যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছো এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি প্রত্যেককেও নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট কথা, যদি তোমাদের দরকার থাকে তবেই কিন্তু কল করবে, কারণ এমন অনেকে রয়েছে যে হয়তো কোনো দরকার থাকে না তারপরেও কল করে। তো যাই হোক, এদিকে দেখো এখন তোমাদের দাদাভাইয়ের কিছু সিঙ্গেল ফটো তোলা হচ্ছে। এখানে যতটা
তাড়াতাড়ি পারবো কমপ্লিট করে নেব, তারপরে বাড়ি যাব। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর মানে এনার্জি নেই বলতে গেলে। তো আজকে না রাস্তায় একটু বেশি লোকজন আছে দেখছি। অন্যদিন তো আমরা হাঁটতে যাই, লোকজন থাকেই না, তোমরা দেখেছো। তো যেদিন কোনো কাজ থাকে সেই দিন দেখবে লোকজন একটু বেশিই থাকে, ওই জন্য বারবার সরতে হচ্ছে, গাড়ি টাড়ি যাচ্ছে সেই জন্যই। তো এখানে বেশ কিছু ফটো তোলা হলো। তোমরা অনেকে এটাও কমেন্ট করছো যে দিদি দাদা তোমাকে যে চকারটা দিয়েছে ওটার একটা আলাদা করে ভিডিও করো। হ্যাঁ, সেটা তো আমাকে করতেই হবে, কিন্তু কি বলো তো এই টাইমে তো এই ভিডিওগুলো করা হয়নি, সব তোমরা পরপর দেখতে পাবে। আর এইটাই আপাতত অ্যানিভার্সারির লাস্ট ভিডিও, আর কোনো ভিডিও নেই। এরপরে হচ্ছে তোমরা নেক্সট দিনের ভিডিও দেখতে পাবে। তো চলো, এখানে ফটোশ্যুট মোটামুটি কমপ্লিট। এবার যেতে হবে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আমি এতেও না প্রচুর গিফট পেয়েছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে একটা ভিডিও শেয়ার করব। অনেক মানে শাড়ি, ড্রেস থেকে শুরু করে সব কিছু গিফট আমি পেয়েছি, সেগুলো পরে আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে দেখো, ওখানে ফটোশ্যুট করে চলে এসেছি বাড়ি, আর এবার আমরা বসে পড়েছি খেতে। খাওয়ার জায়গাটা আমি খুব একটা ডেকোরেশন করিনি, জাস্ট উপরে একটা পেপার দিয়ে দিতে বলেছিলাম, কারণ সেইভাবে তো ইনভিটেশন ছিল না। ওই মোটামুটি নিজেদের মধ্যে যতটুকু যা লোকজন হয়েছিল সেই রকম। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। লাস্ট এসে দেখছি সুস্মিতারা বসেছে, মানে প্রায় শেষের দিকে ওদের খাওয়া। তো এখন আমরা বসলাম, আমরা 3 জন বাকি ছিলাম, আমরা 2 জন আর আমাদের ক্যামেরাম্যান মানে বিল্টু। তো এবার আমরা বসলাম খেতে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আচ্ছা চলো, মেনুতে কি কি ছিল বলে দিই। লেবু ছিল, সাদা ভাত, ডাল, চিপস, স্যালাড। যেহেতু আমি সবজির মধ্যে কিছু রাখিনি, তার জন্য সবার জন্য মাছ ছিল, আর প্লাস মাটন ছিল। আর যারা মাটন খায় না তাদের জন্য 2 পিস করে মাছ ছিল, আর এমনি নর্মালি যারা খাচ্ছিল তাদের জন্য মাছ মাংস দুটোই ছিল। আর এর সাথে ছিল চাটনি, পাঁপড়, দই। প্রথমে আমি বলেছিলাম আইসক্রিম করব, কিন্তু ওই কয়েকটা আইসক্রিমের জন্য আর ওই যে ফ্রিজগুলোকে ভাড়া করতে হয় সেগুলো আর করলাম না, তখন আবার দইয়ে শিফট হয়ে গেছে। আর ছিল 10 টাকা দামের একটা রসগোল্লা, আর নর্মালি হচ্ছে জোয়ান বা হজমোলা যেটাই বলবে। তো এই ছিল মেনু। প্রথমে আমি ভেবেছিলাম এর সঙ্গে ফ্রাইড রাইসটাও রাখবো, তারপরে মা বললো চল ছেড়ে দে, পরে যখন আবার করবি তখন আর একটু ভালোভাবে করিস, যেহেতু আমার বাজেট অনেকটাই চলে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে খাসির মাংসটা দুর্দান্ত রান্না হয়েছিল। তবে হ্যাঁ, আমার বিয়ের মাটনের মতন রান্না আমি আজ পর্যন্ত কোথাও খাইনি, এত ভালো খাসির মাংসটা রান্না হয়েছিল। তবে এটাও খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই ছিল। তো দেখো, এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। ওই সাইডে সুস্মিতারাও রয়েছে, ওদের সঙ্গে বকবক করছি। আর তোমাদের দাদাভাই গরমের চোটে ব্লেজারটা খুলে ফেলেছে, এতটাই গরম লাগছিল। আর আমি এখনও শাড়ি ছাড়িনি, কারণ আমার এখনও সিঙ্গেল রিলস বানানো হয়নি, এখন রিলস বানাবো। সুস্মিতা তো কখন শাড়ি চেঞ্জ করে ফেলেছে। ওই যে দেখো ম্যাডাম এখন আসছে, আর এখানে সবাই মিলে এখন বসে আড্ডা হচ্ছে আর কি। আর আজকে সত্যি প্রচণ্ড গরম। তো সুস্মিতা এসে আমাকে বলছে তুই এখনও শাড়ি ছাড়িসনি, আগে শিগগিরই চল শাড়ি ছাড়বি। ওই জন্য দেখো আমার হেয়ার স্টাইলটা নষ্ট করে দিচ্ছে, যে আর তোকে ভিডিও বানাতে হবে না, চল এবার। আমি বলছি না না, খুলো না, আমি এখনও সিঙ্গেল রিলস বানাইনি। আর ও চুলটা খুলে দেবে। তো যাই হোক, এখানে আমি কয়েকটা সিঙ্গেল রিলস বানিয়েছি, তারপরে গিয়ে চেঞ্জ করেছি। আর ও এখন গেছে দাদাভাইকে ডাকতে, ও একটা ভিডিও বানাবে সেই জন্য। আর এখানে দেখো আমার ঠাকুমার সঙ্গে এখন বসে বসে গল্প করছে। প্রথমে ঠাম্মাকে মালাটা পরাতে যাচ্ছিল, তারপর সবাই বললো না না দাদু নেই তো পরাতে হবে না। ওই জন্য ও বেচারির মন খারাপ হয়ে গেছে, তখন ঠাম্মাকে গিয়ে গালে একটা হামি দিচ্ছে। তোমরা দেখো, সত্যি সুস্মিতার মতন মানুষ হয় না, আমি অনেস্টলি বলছি। তো দেখো, এই যে দেখো, এতটা মিশুকে আমার বাড়ির সবাই বলছে যে ওর মতন মিশুকে মানে কেউ হতে পারবে না। আর হচ্ছে দাদাভাইও সেম, যে একদিন এসেছে আমার বাড়িতে মনেই হচ্ছে না, এতটা সবারই সঙ্গে ইজিলি মিশে গেছে। এই যে দেখো, ওরা এখন বসে বসে রিলস বানাচ্ছে, আর ওদেরকে আমি কয়েকটা রিলস বানিয়ে দিয়েছি। আর ওর গিফটটা এখন এখানেই রাখা রয়েছে, সবার গিফটগুলো এখানেই কোথাও একটা আছে, এখনও ঘরে নিয়ে যাওয়া হয়নি। আর এই যে দেখো, ওর গলায় আমি মালাটা দিয়ে দিলাম। এখানে সবাই বসে বসে রয়েছে। আমার মাকে দেখতে পেলে ওই যে কিছুক্ষণের জন্য জাস্ট শাড়িটা চেঞ্জ করেছে, আর সন্ধ্যা তো লেগেই গেছে, এবার আমি চেঞ্জ করবো। আর না, অনেক হয়েছে, আমারও রিলস বানানোর পর্ব কমপ্লিট। আবার নেক্সট বছর তখন তো এতটা বড় করে করবো না, ছোটোখাটোর মধ্যে সেলিব্রেশনটা করব। মানে হয়তো কেকটা কেটে আর কি, প্রথম বছর বলে একটু ভালো করে করলাম। আবার বিয়ের 5 বছর পর যখন অনুষ্ঠান করব, তখন পুরো বিয়ের সমস্ত রিচুয়ালস মেনে আবার করার ইচ্ছা আছে। তো এই যে আমার অ্যানিভার্সারির ভ্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো, অনেকে উইশ করেছো, অনেকে বলেছো দিদিভাই খুব সুন্দর লাগছে। তাদের সবাইকে আমি এই ভিডিওতে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিলাম। যে কোনো অনুষ্ঠান আসতে আসতেই ভালো লাগে, আর তারপরে আসলে তো হয়ে গেল একদিনের ব্যাপার। তো এই যে দেখো, অনুষ্ঠান পর্ব শেষ, কালকে আবার সবাই যে যার গন্তব্যে ফিরে যাবে। আর এই যে দেখো, এখন সব কিছু আমি খুলে ফেলছি এক এক করে। সারা দিন পরে রয়েছি, গরমে থাকা যাচ্ছিল না, এটা সত্যি। কিন্তু ভিডিও চক্করে আমাকে পরে থাকতেই হচ্ছে, কারণ এই ভিডিওগুলোর জন্য তোমরা অপেক্ষা করে রয়েছো, তো তোমাদের জন্য তো আমাকে এইটুকু কষ্ট করতেই হবে। তো এখন দেখো, সব কিছু পরপর এক এক করে খুলে ফেলছি। আর গহনা বলতে বেশিক্ষণ পরে থাকাও যায় না, দেখবে বেশি একটু গহনা যদি হয়ে যায় না, মনে হয় খিজিবিজি লাগছে। আমার তো খুব গরম লাগে, গলায় বিশেষ করে একটা চেন ছাড়া কিছু পরে থাকতে গেলে আমার অসহ্য লাগে। সেই জন্য দেখবে একটা চেন আমার গলায় সবসময় থাকে, আর আদার্স কিছু আমি চট করে পরতে চাই না। তো যাই হোক, এখন সব কিছু খুলে ফেলেছি প্রায়। আর এবার হচ্ছে ওকে আমি বলছি যে হেয়ারটা খুলো না, আমি একটা নর্মালি এর সঙ্গে একটা
নাইটি পরে রিলস করব। মানে মানুষের চিন্তা ভাবনা দেখো, আমি এখনও আমার এনার্জি এতটাই আছে, ফুল এনার্জি। কেন জানি না, ক্যামেরা থাকলে আমি ফুল এনার্জিতে থাকি। তোমাদের দাদা ভাইয়ের কাছে, আমার মায়ের কাছে কত বকা খাই জানো তো, যে মানে যে খায় না টাইম মতো ভিডিও চক করে, তো সেই জন্য আমাকে প্রচুর বকা খেতে হয়। কিন্তু তবুও ক্যামেরা থাকলে আমার মনেই হয় না যে আমি যে খাইনি বা কিছু করিনি। আর আমার মতন এইরকম যদি কেউ থেকে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি বকবক করছি যে দেখো আমার কত এনার্জি, ও তো কখন চেঞ্জ করে ফেলেছে, তো এবার আমিও চেঞ্জ করলাম। আর এই যে দেখো চেঞ্জ করার পর মেকআপ টেকআপ সব রিমুভ করে ফেলেছি। এবার আমি স্নান করব। সকালবেলা একবার স্নান করেছি 12টার সময়, তো এই যে গরমে সারাদিন ছিলাম, আর একবার স্নান না করলে তো আমার হবেই না। এমনিতে তো পুরো গরমকালটা আমি 2-3 বার করে স্নান করি। ভেবেছি শোয়ার আগে আগে আরেকবার গায়ে একটু জল দিয়ে নেবো, ঠান্ডা হয়ে যাবে। যেহেতু সারাদিন শাড়িটারি পরেছিলাম, তো ওই জন্য আরও বেশি গরম লাগছে। আর এখানে এই যে লাইট প্যান্ডেল এগুলো এখনও সেইভাবে খোলা হয়নি, মানে এগুলো কিছুই খুলবে না, কালকে সব খুলে নিয়ে যাবে। আর এই যে এখন আমরা বসে বসে এখানে আড্ডা দিচ্ছি। অস্মিতাকে আমি বলছি তুই কি একটা ফটো তুলেছিস? ও বলছে না, একটা তুলেছি। এই যে দেখো এখানে সবাই বসে রয়েছি, রাতের খাওয়া দাওয়া হবে সেই 10টা-11টার দিকে। খাবার দাওয়া তো বেড়ে গেছে অনেক। একটা জিনিস জানো তো, আমাদের বাড়িতে আজ পর্যন্ত যত কাজ হয়েছে কোনো দিন কোনো কিছুতে শর্ট পড়েনি। মা বলে যে মন থেকে কোনো কিছু করলে কোনো দিনও কোনো কিছুতে নাকি শর্ট পড়ে না। সত্যি এইটা আমি খুব লক্ষ্য করে দেখেছি, যে কোনো কিছু হয়তো ফুরিয়ে গেল বা কোনো কিচ্ছু হয় না। যাই হোক, এখানে এখন আমি বাচ্চাদের সঙ্গে একটু ছেলে মানুষই করছি। এবার যাব গিয়ে ফ্রেশ হব। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা সবাইকে।